ফিলিস্তিনে এই জর্ডানে আমি আম্মানে যে হোটেলে ছিলাম, পাশের রুমে 4 জন ফিলিস্তিনি। দেখেন তাদের ইমান আর আমাদের ইমানের পার্থক্যটা কোথায়। বললাম তোমার দেশের গাজার এখনকার অবস্থা কি? একজন ফিলিস্তিনি জবাব দিচ্ছে, কি অবস্থা জানবা? তোমার ছেলে আছে? আমি বললাম হ্যাঁ। কয় বুকে নিয়ে ঘুমাও? আমি বললাম হ্যাঁ। তোমার বাচ্চাটাকে নিয়ে যখন তুমি বাবা হিসেবে ঘুমোচ্ছ, 12টা ঘন্টা যখন তোমার টেনশন এরকম থাকে যে কোনো মুহূর্তে বোমা এসে এই বাচ্চাটার বুকটারে ঝাঁঝরা করে ফেলতে পারে, বাবা হিসেবে তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারবা? আমি বললাম না, পারবো না। কয় ফিলিস্তিনের গাজার প্রত্যেক বাবা রাত্রিবেলায় এখন তার সন্তানকে নিয়ে, পরিবার নিয়ে নির্ঘুম রাত কাটায়। কি বলবো আমি আমার কথা? সেই যুবক বলতেছে, আমার ফ্যামিলির 13 জন মানুষ এক রাতে শহীদ হয়েছে। আল্লাহু আকবার। কয়জন? কত কঠিন মুহূর্ত। 4.5 বছরের বাচ্চা নিয়ে বাপ রাত্রেবেলায় ঘুমাইছে, রাতে বোমার আঘাতে এই কলিজার টুকরার নারী ছিল সন্তান, বুকের মানিক, আর মাথাটা উড়ে গেছে, ডান হাতটা উড়ে গেছে, ডান পাটা উড়ে গেছে। বাবা নিজে আহত। সন্তান যখন মারা গিয়েছে, সন্তানের জানাজার জন্য লাশটা খুঁজেছে। কোথাও বাম হাত পড়া, কোথাও বাম পা পড়ে আছে, কোথাও বুকের খাঁচাটা পড়ে আছে। সন্তানের বাম পাজরের খাঁচা, বাম হাত আর বাম পাটা পলিথিনের মধ্যে নিয়ে ইমাম সাহেবের কাছে আহত বাবা গিয়েছে। যাওয়ার পরে বলছে, ইমাম সাহেব এই যে পলিথিনে নিয়ে এসেছি, কাঁদতে কাঁদতে। ইমাম সাহেব বলছেন, কি নিয়ে এসেছেন পলিথিনে? আমার বুকের মানিক, আমার স্বপ্ন, আমার নারী ছেড়া ধন এই পলিথিনের মধ্যে। ইমাম সাহেব, সন্তান আমার মারা গিয়েছে বোমার আঘাতে, মাথা উড়ে গেছে, ডান হাত উড়ে গেছে, ডান পা উড়ে গেছে, বাম হাত বাম পা আর বুকের খাঁচাটা নিয়ে আজকে আপনার কাছে আমি হাজির হয়েছি। কেমনে আপনি জানাজা পড়াবেন? বিশ্বাস করেন, ওই বাবার চাইতে কঠিন মুহূর্ত পৃথিবীতে এখন আর কেউ দেখে নাই। ঠিক কেনা ভাই? একটু নিজের সন্তানটাকে কল্পনা করেন। তারাও মুসলমান, আমরাও মুসলমান। কয়েকটা খিমায় গেলাম। খিমা মানে কি? আমাদের দেশে যে রোহিঙ্গা শরণার্থী শিবির আছে না, ফিলিস্তিনি শরণার্থী শিবিরে যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে জিজ্ঞেস করছি, এদের মধ্যে বড় হয়ে কি হতে চাও? আমাদের ছেলে মেয়েদেরকে যদি জিজ্ঞেস করা হয়, বড় হয়ে ডাক্তার হতে চায়, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়, বড় হয়ে পাইলট হতে চায়। ফিলিস্তিনি ওই বাচ্চাদেরকে জিজ্ঞেস করবেন, বড় হয়ে কি হতে চাও? জবাব দেবে, আমার স্বপ্ন একটাই, মসজিদুল আকসাকে কাফের মুক্ত করব। আল্লাহু আকবার বলেন না? খুব কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটা কথা বলে, লেবাননে একবারে মানে কিছু এলাকা আছে, এদের বাড়িগুলোতে কিছু যুবকের ছবি ঝুলানো থাকে আর নাম লেখা থাকে। আমি একজন যুবককে জিজ্ঞেস করলাম, এগুলো কেন করে? যেই বাড়ি থেকে যতজন শহীদ হয়েছে ইসরায়েলি কুকুরগুলোর সাথে যুদ্ধ করতে গিয়া, ওই বাড়ির সামনে অতজনের নাম লেখা থাকে। কোনো কোনো বাড়িতে দেখেছি আমি নিজে 7 জন 8 জনের নাম লেখা। তার মানে এই এক বাড়ি থেকে 7 জন শহীদ হয়েছে। আল্লাহু আকবার কর না। আমাদের দেশে যখন আমরা মেয়ে বিয়ে দিতে চাই, আমরা কি খুঁজি? ছেলেটা সরকারি চাকরি করে কিনা। কথা কয় না। সরকারি চাকরি যদি হয়েছে, দাঁত 2টা না থাক সমস্যা নাই। কথা কয় না রে। ল্যাংড়া হোক লুলা হোক, সরকারি চাকরি হয়েছে, সুন্দরী মেয়ে বিয়ে দিয়ে দেয়। আর ওই সব দেশে কি করে জানেন? মেয়ে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখে এই বাড়ি থেকে ইসরায়েলি কুকুরদের সাথে যুদ্ধ করে 2-1টা মুজাহিদ শহীদ হয়েছে কিনা। যদি শহীদ হয়ে থাকে তাহলে ওই বাড়ির সাথে সবাই সম্বন্ধ করতে চায়। কারণটা কি? কারণ হচ্ছে এই বাড়িতে কোনো কাপুরুষ জন্ম নেয় না, বীর পুরুষ জন্ম নেয়। কথা বুঝতে পেরেছেন? আহা, প্রিয় ভাইরা আমার, এই জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিতে হবে, যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিতে হবে। মসজিদে ফ্যানের প্রয়োজন, মসজিদের মধ্যে ফ্যান দিবেন। মাহফিলে টাকার প্রয়োজন, মাহফিলে টাকা দিবেন। কিন্তু আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করে কেউ কথা বলেছে, কোরআনের বিপক্ষে কেউ অবস্থান নিয়েছে, হুজুররা মিছিল করছে, আন্দোলন করছে, প্রতিবাদ করছে। সুইডেনের মধ্যে কোরআনে আগুন দেওয়া হয়েছে, ফিনল্যান্ডের নবীজিকে অপমান করা হয়েছে, ডেনমার্কে নবীজিকে কটাক্ষ করা হয়েছে। আল্লাহর জমিনে কোনো আলেম ওলামা যখন নামবে, প্রতিবাদ করবে, মিছিল করবে, তখন মসজিদের কোনায় বসে বসে হুক্কুর হুক্কুর করতে পারবেন না, বরং আপনাকেও সেখানে শামিল হইতে হবে। ঠিক কিনা? এমন কিছু মানুষ আছে কয়, হুজুর এগুলো হুজুরদের বিষয়, এগুলো না আমরা জড়াবো কেন? আপনি মুনাফেক। কথা কয় না? আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি
মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত নিজের সন্তান সন্ততি পরিবার পরিজন থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা প্রিয় মুমিন হতে পারবেন না। বলুন আল্লাহু আকবার। নিজের জানের চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে, আল্লাহর রাসূলকে। সারা দুনিয়ার বুকে আজকে মুসলমান মার খাচ্ছে, সারা দুনিয়ার জিন্দগিতে একটাই কারণ, মুসলমান কোরআন থেকে দূরে সরে গেছে, মুসলমান হাদিস থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফালাইহিমুদ দিমার ইদা যাহারাত তালামুন ওয়া শারিবুল খুমুর ওয়া লাবিসুল হারির ওয়াত্তাখাযুল কিয়াল ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। পাঁচ কারণ যখন আমার উম্মতের মধ্যে থাকবে, পাওয়া যাবে, আমার সেই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিবেন, গজব দিবেন, ধ্বংস করবেন। ও মহাদেবপুরের ভাইরা, ভীমপুর উত্তরপাড়ার ভাইরা, আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট, এই যে আল্লাহর নবীর হাদিসটা বলছে এবার একটু মিলান, কয়টা আপনার এলাকার মধ্যে আছে? যদি এলাকার মধ্যে থাকে শুধরানোর দরকার আছে না নাই? এক নাম্বার হচ্ছে ইদা যহারাত তালাউন, অভিশাপের মাত্রা বেড়ে যাবে। আজকের এই জামানায় ছোটখাটো ভুল নিয়ে সন্তানকে, মা তার মাকে, আবার চাচা ভাতিজাকে, ভাতিজা চাচাকে, দাদা নাতিকে, নাতি দাদাকে, আপন ভাইকে সামান্য সম্পদ নিয়ে রেশারেশি মারামারি অভিশাপ দেয়। আল্লাহ যেন তোর বিচার করে। বড় ভাই মারা গিয়েছে, অনেক জালেম ছোট ভাইয়ের জানাজাতেও যাইতে চাই না, আছে না নাই? খবরদারি কাজ করেন না, অভিশাপ দিবেন না, মানুষের সাথে কথাবার্তা বন্ধ করবেন না। লা ইয়াহিল্লু লিররিজালি আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসা লায়ালিন। কোন মুসলমান তার মুসলমান ভাইয়ের সাথে 3 দিন কথা বন্ধ রাখতে পারে? 3 দিনের বেশি কথা বন্ধ রাখবেন না। অনেক মানুষ আছে জানেন, নিজের মায়ের সাথে কথা বলে না, মাসের পরে মাস কথা বলে না। সুন্দরী বউ পাইয়া মারা গেছে গা ভুইল্লা। আল্লাহ নবী বলছেন, হাল্লা বিহাল বালা, যখন তুমি এই কাজগুলো করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আযাব দিবে। আল্লাহ আযাব দেওয়াটাকে হালাল মনে করবে, হালাল করে ফেলবে। নাউযুবিল্লাহ কোন। ইদাত্তাখাযাল ফাইউ দুআলা, রাষ্ট্রীয় সম্পদগুলোকে যখন লুটে পুটে কেউ গনিমতের মালের মতো ব্যবহার করবে, রাষ্ট্রের সম্পদ চুরি করবে, জনগণের সম্পদ চুরি করবে, জনগণের মাল সম্পদ মেরে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের উপর আযাব গজব দিবেন। বলুন নাউযুবিল্লাহ। দেশের সম্পদ চুরি করে, ব্যাংক খালি করে, কানাডায় বেগম পাড়ায় বাড়ি করলে আল্লাহ কখনো মাফ করবে না, ঠিক না? সে যেই দলেরই হোক না কেন, রাষ্ট্রীয় সম্পদ কখনো নষ্ট করবেন না, ইনশাল্লাহ বলেন। এলাকায় কিছু গাছখোর আছে, গাছখোর বুঝেন? সরকারি গাছ যেগুলো রাস্তার ধারে আছে, এগুলো রাতারাতি কাইটা নিজের হজম করে ফেলায়। কথা কন, এগুলো করা যাবে? সরকারি টিন খাওয়া যাবে? সরকারি সম্পদগুলো সমভাবে মানুষের মধ্যে বন্টন করতে হবে যারা এটার হকদার, ঠিক না? আল্লাহর নবী আরো বলেছেন, ওয়াকসা সাদিকাহু ওয়াআক্কা ইমরাতাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের আগে এমন কিছু মানুষ বাইর হবে যারা বন্ধু বান্ধবকে সময় দেবে, বাপ মাকে ভুলে যাবে, সুন্দরী বউ পায়া ওই বউ নিয়ে ব্যস্ত হয়ে যাবে, কিন্তু বাপ মার খেদমত করবে না, বাপ মারে নেগলেক্ট করবে। এই জামানা শিক্ষিত হচ্ছে, কিন্তু বাপ মার খেদমতের পেছনে দৌড়ায় না, বরং দৌড়ায় শুধু টাকার পেছনে। সুন্দর করে যখন পড়াশোনা শেষ করলো, সুন্দরী বউ পাইলো, সুন্দরী বউ পাওয়ার পরে ঢাকা সিটির মধ্যে ফ্ল্যাট করলো, নওগাঁ শহরে ফ্ল্যাট করলো, বাড়ি করলো। বুড়া বাপ মা খক্কর করে গ্রামের মধ্যে কাশে, একটা বার খোঁজ খবর নেয় না, আব্বা তোমার অসুখ হয়েছে কি, আব্বা তুমি হসপিটালে যাও, তোমার মেডিসিন লাগবে কিনা, এরকম কোনো খোঁজ খবর রাখে না। ওইদিকে সন্তানের জন্মদিনে 4.5 লাখ খরচ করে, এরকম জালেম আছে না নাই? হ্যাপি বার্থডে টু ইউ আছে না আপনাদের এলাকায়? শহরে বেশি হয়, আপনাদের এদিকে কম হয়, কিন্তু স্যার এই কাজগুলো করে। নিজের বাপ মা ঘরের মধ্যে পড়ে আছে, বাপ মার পেছনে 200 টাকা খরচ করতে হিসাব করে, ওইদিকে বন্ধুর সাথে কফির বিল দেয় 800। কথা কয় না?
বাপ মা যত কষ্ট করে তোমাকে লালন পালন করলো, নামাজ পড়া যেমন আল্লাহ ফরজ করেছে, বাপ মার খেদমত করাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করেছে। কেন তুমি বোঝো না? আল্লাহর নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, হুমা জান্নাতু কানারু, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, আর বাপ মাকে খুশি রাখবা, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবা। ঠিক কিনা? মা বড় দামি জিনিস, ভুলেন না আলোচনা। 5টা কারণে মুসলমান আজকে মায়ের খাচ্ছে, সেখান থেকে সম্পর্ক একটা কথা বলে দিচ্ছি। তিরমিজির হাদিস, হাল্লা বিহাল বালা, বাপ মাকে যারা অসম্মান করবে, অশ্রদ্ধা করবে, হ্যাঁ, বউয়ের হক বউয়ের কাছে, বাপ মার হক বাপ মার কাছে। বউকে আবার পিটায় একেবারে লাল করে ফেলেন না। যারা বউ পিটায় এরা কাপুরুষ, এরা সুপুরুষ না। ঠিক কেনা? আর শ্বশুর বাড়ি থেকে যেগুলো যৌতুক নিয়ে বিয়ে করছে, এগুলা বউ তো পিটানো দূরের কথা, ওই জামাইরে ওই বউরা পিটায়। ঠিক কিনা ভাইরা? শ্বশুর বাড়ির পালসার হুন্ডা নিয়েন না, যদি হাদিয়া দেয় ওটা নিয়েন। যৌতুক খাবেন তো শুকুরের পেশাব খাবেন। ঠিক কিনা? বাপ মা বাপ মার জায়গায়, বউ বউয়ের জায়গায়, বউয়ের হক বউয়ের কাছে। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহ। স্ত্রী আপনার পোশাক স্বরূপ, আপনি স্ত্রীর পোশাক স্বরূপ। ওয়াশিরু হুন্না বিল মারুফ, স্ত্রীদের সাথে ভালো আচরণ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না ঘরের মধ্যে প্লেটে কি যেন খাচ্ছে। আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুকছে, নবী যে এভাবে তাকায় আছে, আয়েশা কি যেন খাচ্ছে, খেয়াল করেন কি ছিল স্বামী স্ত্রীর সম্পর্কটা। আল্লাহ নবী দেখলেন আয়েশা কি যেন খাচ্ছে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসেন না আমার প্লেটে একসাথে খাই। আল্লাহ নবী বলছেন, না খোদা নাই, এখন খাবো না। নবীজি ঘরের মধ্যে গেলেন, বলছে আয়েশা যে গ্লাসে পানি খাচ্ছ একটু আমার লাগে পানি রেখো। আল্লাহ নবী বের হয়েছে। আম্মা জান আয়েশার তখন হায়েজ চলছে, মানে মাসিক অসুখ চলছে। আল্লাহ নবী বলছেন, সরি, খাবার যখন খাইতেন এমনও অবস্থা হয়েছে যে আল্লাহ নবী আম্মা জান আয়েশা হায়েজরত অবস্থায় যখন নামাজ বন্ধ, হাড় চুষে খেয়েছেন। ওই হাড়টা আল্লাহ নবী আবার নিজেও খেয়েছেন। সুবহানাল্লাহ, মানে ঘৃণা করেন নাই। তো আম্মা জান আয়েশা পানির মধ্যে যখন মুখ লাগিয়েছে, আল্লাহ নবী বলছে আমার জন্য পানিটা রাখো। ভেতর থেকে এসে বলছে, আয়েশা কোন গ্লাসে পানি পান করলা? আল্লাহ নবী, এই যে এই গ্লাসটা। তো নবীজি বলতেছেন, আয়েশা গ্লাসের কোন জায়গাটায় মুখটা লাগাইছো? দেখেন রহমাতুল লিল আলামিন। আম্মা জান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটায় মুখটা লাগাইছে। নবীজি গ্লাসটাকে ঘুরায় ওই জায়গায় ঠোঁটটা লাগায় পানি পান করছে। কোথায় গেল আমাদের মুসলমান? আর এই জামানার এই এলাকার মানুষগুলো ভালোবাসা কেমনে তৈরি হবে? জোহরের নামাজের পরে ভাত খায়, মুরগির মাথাটা খায়, মাছের মাথাটা খায়, মুরগির ঠ্যাং ঠুং খায়, আর বউর লেগে রাখে হচ্ছে মুরগির পিঠ পিঠ পিঠ, যেখানে করে গোশত থাকে না। ঠিক কেনা? কেন? অনেক বউ। আমার কয়েকদিন আগে উত্তরা থেকে এক মহিলা হোয়াটসঅ্যাপে, আমি তো ফোন রিসিভ করি না, আমার অ্যাসিস্ট্যান্ট রিসিভ করে, তো যারা হোয়াটসঅ্যাপে দেখে যে হুজুরের ছবি, তারা SMS করে, মানে প্রশ্ন করে, বলছে হুজুর আমার বাপ বিয়ে দিয়েছে অমুক জেলায়, তো ওই শ্বশুর বাড়ি যাওয়ার পর থেকে আজকে 4 বছর হলো কোনোদিন পাতে রান পড়লো না। কোনোদিন পাতে কি পড়লো না? মুরগির একটা রান পড়লো না। তার মানে কি? কই ফ্যামিলি বড় তো, কখনো শ্বশুর খায়, কখনো জামাই খায়, কখনো বাচ্চা কাচ্চা খায়। হুজুর আমার কি মন চায় না? আমাকে বাবা এটা একটু সংযত হন, সংবরণ করেন, ধৈর্য ধারণ করেন। আপনি এটা খেয়াল করেন না কেন যে আপনি তো রান পাচ্ছেন না, মুরগির তো গোশত পাচ্ছেন, অন্যজন তো গোশতও পায় না, এটা খেয়াল করেন। ঠিক কেনা? প্রিয় ভাইরা আমার, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীর নাম শুনছেন না? ওনার 2 বউ ছিল। কয় বউ? 2 বউ। আমাদের দেশে কিছু লোক আছে দেখবেন যে বিয়ে করার লাগে অস্থির, মানে এক বউ পালতে পারে না, কিন্তু 4টা বিয়ের লাগে খালি উলুস ফুলুস করে। ঠিক কিনা? আবার গোপনে বিয়ে টিয়ে করে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে আর যদি সব স্ত্রীর মধ্যে সম অধিকার বন্টন করতে না পারে, ওই স্বামী কিয়ামতের ময়দানে বিকলাঙ্গ হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে শাম দেশে চলে গেলেন দিন প্রচারের জন্য। 2 বউ ছিল, 2 বউকে সঙ্গে করে নিয়ে গেলেন। করোনার মতো মহামারী ছড়িয়ে পড়ল ওই শাম দেশে। হঠাৎ একদিন 2 স্ত্রী একসঙ্গে মুআজ বিন জাবালের মারা গেলেন। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 2 স্ত্রীকে কবরের মধ্যে যখন নামাবেন, তিনি কবরের মধ্যে নেমে লাশগুলোকে যখন নামানোর জন্য চিন্তা করেছেন, চিন্তা করেন কত সমতা তারা খেয়াল করতেন। বড় বউয়ের
লাশটা আগে নামাবেন নাকি ছোট বউয়ের লাশটা আগে নামাবেন, কনফিউশনে পড়ে গেছেন। বড় বউয়ের লাশ আগে নামাইলে ছোট বউর রূহটা হয়তো বা কষ্ট পাইতে পারে, যে আমার চাইতে মনে হয় বেশি ভালোবাসতো। ছোট বউয়ের কে লাশটা যদি আগে নামায় চিন্তা করতেছে বড় বউয়ের রূহটা হয়তো বা কষ্ট পাইতে পারে। এই জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই স্ত্রীকে একসঙ্গে হাতে নিয়ে কবরে নামাইছেন। বলুন সুবহানাল্লাহ। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা আমি জিয়ারত করেছি, জর্ডানে ওনার কবর, এই জর্ডানে, যে জর্ডানে কথা বলতেছে। আর ওনার দুই স্ত্রী ওখানেই শায়িত। কিভাবে সমতা এনেছেন, যে কথাটি বলছিলাম, মুসলমান কেন মার খাচ্ছে দেখেন। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, বাপ মার খেদমত করা তেমনই ফরজ। কোথায় আছে? কোরআনের মধ্যে। বলেছেন কে? এই পৃথিবীতে কেউ আপনারা নিঃস্বার্থ ভালোবাসে না ভাই, আপনার অবস্থানকে ভালোবাসে। গতবার যিনি এমপি ছিলেন হয়তো বা এবার অনেক জায়গায় নমিনেশন পায় নাই, আগে এর পিছনে ঘোরাঘুরি করতো, এখন আর ওনার তাকায়ও দেখে না। এখন যেটা এমপি ওনার পিছনে খালি মৌমাছির মতো ঘুরে। কথা বলেন ঠিক না? বক্তা যতদিন ওয়াজ করতে পারবে সম্মান আছে, ইমাম যতদিন ইমামতি করতে পারবে সম্মান আছে, মাস্টার যতদিন মাস্টারি করতে পারবে ততদিন সালাম কালাম আছে, চেয়ারম্যান যতদিন পাওয়ারে থাকবে ততদিন সালাম কালাম আছে। চেয়ারম্যানগিরি নাই, বক্তাগিরি নাই, ইমামতি নাই, ও দেখলে অনেকে সালামও দেয় না। ঠিক না? এই পৃথিবীর বুকে নিঃস্বার্থ যদি আপনার কেউ ভালোবেসে থাকে, একমাত্র হচ্ছে আপনার মা, আপনার মা, আপনার মা, এরপরে আপনার বাপ, আর কেউ না। এই যে খেয়াল করেন, এই শীতকালে ফজরের নামাজের পরে আপনি কম্বলের নিচে কুইসা মুরগির মতো পড়ে থাকেন, আপনার বাপ থরথর করে কাঁপতে কাঁপতে ঠিকই হালের বলদ নিয়ে মাঠে চলে যাচ্ছে। ছেলে 10টা ছাড়া ঘুম ভাঙে না, আর সেই বাপরে তুমি কষ্ট দাও। তোমার মা তোমার জন্য যে ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রম করেছে, এই পরিশ্রম পৃথিবীতে তোমার জন্য কেউ করবে না ভাই। ইভেন তোমার বউ করবে না, তোমার বউ করবে না। তোমার বউকেও তার মা এরকমই কষ্ট করেছে, তোমার সন্তানের জন্য তোমার বউ এই কষ্ট করতেছে। ঠিক কিনা? মা যখন জীবিত থাকে মানুষ বোঝে না, যখন মারা যায় বোঝে কি সম্পদ হারিয়েছে। বাপ যখন জীবিত থাকে মানুষ বুঝে না, বাপ যেদিন মারা যায় সেদিন বুঝে কি সম্পদ হারিয়েছে। এক সময় পকেট ভরা টাকা আসবে, কিন্তু সেদিন বাপ মা থাকবে না। এই জন্য 100 টাকা কামাইলে 50 টাকা বাপ মার পেছনে খরচ করেন, ইনশাল্লাহ বলেন। দুবাই মাহফিল ছিল কয়েকদিন আগে, খেয়াল করেন। অনেক সময় কি হয়, পাশের বাড়ি থেকে দেখবেন 2টা 3টা পিঠা দিয়ে যায়, আপনার মায়ের হাতে দিয়ে গেছে। মার মন চাইছে যে পিঠাটা খাবো, কিন্তু মা খায় না। কি করে? সন্তানের জন্য ঢাইকে রেখে দেয়, যে আমার বাজান আসুক, আসার পরে দেখুক, যদি সে খাইলো, তার খাওয়া হইলে আমার খাওয়া। প্রত্যেকটা মায়ের এই চেতনা। ঠিক কিনা? ঢাকা থেকে যখন আসবেন, ছেলে ব্যাগের দিকে তাকায়, বাপ কি আনছে। বউ অনেক সময় তাকায় ব্যাগের দিকে, আত্মীয় স্বজন তাকায় কি নিয়ে আসছেন না নিয়ে আসছেন। কেউ খবরও নেয় না অনেক সময় মোড়ে বসে, যে কিরে কখন আসছিস। বুড়িমা আপনার মুখের দিকে তাকায় থাকে, হাতের দিকে না, যে আমার বাজান হয়তো বা সকাল থেকে কিছু খায় নাই। মা বড় দামি জিনিস ভাই, যতদিন জীবিত থাকে। যেখান থেকে বলছি কথাটা, দুবাই মাহফিলে গেলাম। মাহফিল শেষে, অনেকগুলো মাহফিল ছিল, কেনাকাটার জন্য একটা মার্কেটে ঢুকেছে। ঢোকার পরে দেখছি এক বাঙালি, ওরে বাবারে, কিনতে কিনতে একেবারে ব্যাগ উঁচু করে ফেলেছে। বললাম নিবেন কেমনে? হুজুর 4টা বছর পরে দেশে যাচ্ছি, যারাই ফোন দিই কেউ বলে না যে আমার জন্য কিছু নিয়ে আসিস না। কেউ বলে মোবাইল আনিস, কেউ বলে কাভার আনিস, কেউ বলে জামা আনিস, কেউ বলে চকলেট আনিস, বউরে বললে বলে গহনা আনিস। ছেলে 4 বছর 5 বছর বয়স, কথা বলা শিখছে, আব্বা চকলেট আইনো, খেলনা আইনো। হুজুর কিনতে কিনতে অবস্থা হয়েছে। আমি বললাম বাড়িতে বাপ মা আছে? হ্যাঁ হুজুর আছে। মার জন্য কি নিয়েছেন? বলার সাথে সাথে লোকটার চোখ দিয়ে পানি পড়তে লেগেছে। হুজুর দিলেন তো জাগা মতো হার। এত মানুষকে ফোন দিলাম, কেউ বললো না যে আমার জন্য কিছু লাগবে না। বুড়ি মাকে ফোন দিলাম যে মা 4টা বছর পরে দেশে ফিরতেছি, মা তোমার কি কিছু লাগবে না? মার জবাবটা ছিল এমন, বুকের মানিক, ও নারী ছেঁড়া ধন, আমার কলিজা, আমার চোখের মনি, কতদিন তোরে দেখি নাই রে, আমার বুকটা খা খা করছে, আমার কিচ্ছু লাগবে না, আমার তোকে দরকার, আয় তুই আমার বুকে ফিরে। এর নাম মা। সুবহানাল্লাহ কর। এর নাম কি? মা। মাকে কষ্ট দেন না। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা
এমন মুহূর্তে সাহাবীদেরকে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহর নবী আদেশ করলেন, একজন যুবক সামনে দাঁড়ানো। আল্লাহর নবী বলছেন, বাড়ির মধ্যে কে আছে? যুবক বলছেন, ওগো নবীজি, ঘরের মধ্যে আমার বুড়ি মা আছে, সেবা করার মতো কেউ নাই। আল্লাহর নবী বললেন, যা যা, যুদ্ধের ময়দানে তোর যাওয়া লাগবে না, বুড়ি মার সেবা কর, খেদমত কর। যুবক তখন বলছে, ওগো নবীজি, এত মানুষ যুদ্ধে যাচ্ছে, সবাই তো সওয়াব পাবে, আমি তো সওয়াব পাবো না। আল্লাহর নবী জবাব দিলেন, যুবক, তুই আজকে তোর মায়ের কাছে যাওয়ার পরে খেদমত কর। ওরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে যে সওয়াব পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। বাপ মারে কষ্ট দিবেন না, ওয়াদা করেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। বাপ মারে কেউ কষ্ট দিয়ে সুখী হয় না। দুবাই আমার ফ্রেন্ড আছে, একজন ফ্রেন্ড কুমিল্লার, শত শত কর্মী তার অধীনে কাজ করে। সে কোম্পানির মালিক। কোথায়? দুবাই। বাঙালি মালিক, লাকসামের, কুমিল্লার। এত উন্নতির পিছনে কারণ কি? উনি ব্যারিস্টারও না, পড়াশোনাও এরকম করে না, নিজের নামটাও ঠিক মতো আগে লিখতে জানতো না, এখন পারে। মানে কি পাস জানেননি? ক্লাস 3 পাস। কি পাস? ক্লাস 3। রাজমিস্ত্রি কাজ করছে, ওয়েল্ডিং মেশিনের কাজ করছে, এদিক সেদিকে অনেক কাজ করছে। তারপরে দুবাই যে আল্লাহ তাআলা কবুল করছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি দিছে, মালিক হয়ে গেছে। বললাম, এত উন্নতির পেছনে আপনি কোন জিনিসটাকে কারণ মনে করেন? ওনার মাহফিলও আমি করেছি। হুজুর, আমি আমার যোগ্যতা বলতে কিচ্ছু দেখি না, আল্লাহর রহম, এরপরে হচ্ছে আমার মায়ের দোয়া। 4-5 ভাই ছিল, খালি মাকে নিয়ে ধাক্কি করতো। আপনার এলাকাতেও দেখবেন কিছু লোক এরকম আছে, মাকে নিয়ে কি করে, খালি ছোট ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয়। হুজুর, আমার বউ ভালো না, এই জন্য আমার মারে দেখতে পারে না, বাপেরে দেখতে পারে না। আল্লাহর কসম করে বলছি, জীবনে যদি উন্নত করতে চান, জীবনে যদি সফল কাম হতে চান, বাপ মার খেদমত করেন, জীবনে কোথাও আটকাবেন না। ঠিক করা। যারা বাপ মাকে ভাগ করে আর আল্লাহর জান্নাতকে ভাগ করে ফেলে, ঠিক না? তাহলে বাপ মার খেদমত যারা করে তারা কারা? যাদের ভিতরে দিন আছে, যারা মনে করে যে বাপ মা জান্নাত। আগামীর বাংলাদেশ কিন্তু বড় ভয়াবহ বাংলাদেশ হয়ে যাবে, বিশেষ করে শিক্ষা দীক্ষায়। ছেলেমেয়েরা এখন তো পড়ে মাশাআল্লাহ, শুধু পাশ করার লাগে। শিক্ষিত হচ্ছে, চোর কমছে না বাড়ছে? কথা বলতে হবে, কিন্তু যদি ভুল বলি বলতে হবে যে হুজুর ভুল। শিক্ষিত যেমন বাড়ছে, এই দেশে চোর বাড়ছে না কমছে? 150 টাকা চুরি করার লাগে মনে করেন বাঁশের সাথে খুঁটির সাথে বান্ধা পিটায়, আর 1,500 কোটি টাকা চুরি করে কানাডায় থুয়েছে, এরা আবার সার করে। কথা বলেন। 150 টাকার লাগে মারে, আর 1,500 কোটি টাকার জন্য তারা সার বলে। অনেকে আছে, কোট্টায় পড়া চোর আছে না এই দেশে? ঘুষ ছাড়া কলম ঘুরে না। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। ছেলে মেয়েদেরকে দিন শিখান, দিন শিখাইলে ছেলে মেয়েরা বাপ মারে কখনো ফেলে যাবে। বাপটা এত কষ্ট করতেছে, এই বাপটা কবরে পড়ে আছে, 5 বছর 7 বছর হয়ে গেছে, অনেক সন্তান বাপের কবরে একটু জিয়ারতও যায় না। এই যে বাপের থুইস, অথচ বাপের সম্পদ দুমড়ায় মুচড়ায় খাচ্ছে। কি লাভ যদি আপনার সন্তান এতটুকু বলতে না পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাপের মৃত্যুবার্ষিকীও মা হুজুরের হাতে 200 টাকা গুঁজে দিয়ে কয়, হুজুর আব্বার লাগে দোয়া করে দেন। হুজুরের দোয়া বেশি কার্যকর না তোমার দোয়া? তুমি তোমার বাপের লাগে কান্দো, হুজুরে দিয়ে কান্দা ভাড়া করো কেন? ঠিক কেনা? বাপের জন্য কষ্ট লাগে না? ঈদ যায়, ঈদ আসে, নতুন জুতা নতুন জামার জন্য কত বায়না করেছেন আব্বার কাছে, বাপ ঠিকই কিনে দিয়েছে। প্রত্যেকটা বাবাকে জিজ্ঞেস করেন গরিব মানুষ যারা, যে আব্বা তুমি নতুন জুতা নতুন জামা কিনবা না? বাপের জবাবটা হয়, নারী ছেড়া ধর, আমার বুকের মানিক, আমার তো গত বছরের ডাইতে এখনো ছিঁড়ে নাই রে, আমি কি করব নতুন জুতা দিয়ে জামা দিয়ে? এর নাম হচ্ছে বাবা। ঠিক কেনা? মায়েরা কান্দে হচ্ছে চোখ দিয়ে, আর বাপেরা কান্দে হচ্ছে অন্তর দিয়ে। বাপটা কবরে পড়ে আছে, বাপের কবরে যাবেন, বাপকে মনে পড়েনি? পড়ে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। খাতাটা দেখি একটু। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে।
বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছেড়ে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে। তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বলেন রব্বির হামহুমা ওয়ালা বিসুল হারির। চিকন চাকন পোশাক পরিধান করবে। কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে, পোশাক পরবে কিন্তু ভেতরের আকার আকৃতি সব বোঝা যাবে। আজকের জামানা চলতেছে সেই জামানা, ঠিক কিনা? খেয়াল করেন। এবং ছেলেরাও কিছু, এই যে এখন কিছু জিন্সের প্যান্ট বাইর হয়েছে, যত ছেঁড়া তত ফ্যাশন। কথা কয় না রে? কুত্তাই সাইডে সাইডে যেন রং টং উঠায় ফেলাইছে, এটাও নাকি এখন ফ্যাশন। রং চটা ছেঁড়া এগুলো পড়লে মানুষ আগে বিয়াদব বলতো, আর এখন যত রং চটা ছেঁড়া তত নাকি ফ্যাশন। মাথার মধ্যে মনে হয় গোবর ঢুকছে, ঠিক কিনা ভাই? এগুলো করা যাবে? আর কিছু পোলাপান আছে মাশাআল্লাহ, জোহরের নামাজে যায় জিন্সের প্যান্ট পরে, রুকুতে গেছে জিন্সের প্যান্ট টাইট, উপরে ছোট গেঞ্জি, এদিকে রুকুতে গেছে ওই পেছন দিয়ে ফারাক্কাবাদ পুরাই খোলা। কথা কয় না? নিচে লাল পড়ছে না নীল পড়ছে ও বোঝা যায়, ঠিক না? ওলাবিসুল হারিক, এরকম কাজ করা যাবে? আমার মা বোন এরা জান্নাতে যাবে খুব সহজেই। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাত বালাহা ওয়া হাসানাত ফারজাহা। চারটা কাজ যখন আমার মা বোন করে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নামাজ পড়া, রমজানের রোজা রাখা, লজ্জা স্থানে হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। আল্লাহ কিয়ামতে ওই বান্দীদেরকে ডাকবে, মেয়েদেরকে এদিকে। ডাকার পরে মেয়েরা আল্লাহর দিকে তাকায় থাকবে, মানে বিচারিক আদালতে। আল্লাহ বলবে জান্নাতের কোন দরজা দিয়ে যাইতে চাস? এই চারটা কাজ যারা করেছে ঈমান আনার পর ওই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যা। সুবহানাল্লাহ। অথচ মেয়েরা যে গিয়ে জাহান্নামে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দেখলেন কি? মেয়েদেরকে। কেন? জান্নাতে যাওয়া যেমন সহজ, এদের জন্য জাহান্নামটাও সহজ, ঠিক কিনা? সারাদিন বোরকা পরে থাকে, আর বিয়ের অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে, ওরে বাপ রে বাপ, ওই খোলামেলাগুলো চাইতে এটা বেশি আরো কুতেন আছে, ঠিক না? এগুলো করা যাবে না। পট্টি মার্কা হিজাব করা যাবে না, কিন্তু মহিলা প্যান্ডেল আছে নাকি? হ্যাঁ আছে। আমার মা বোনদেরকে বলি,
পর্দা, এই যে বোরকা, কি কি বোরকা বাইর হয়েছে, কাউয়া বোরকা, বাদুর বোরকা, জিন বোরকা, অমুক বোরকা, তমক বোরকা, আছে না? বোরকা কিন্তু পর্দার জন্য দেওয়া হয়েছে, ফ্যাশনের জন্য না। কিসের জন্য? এমন বোরকা পড়তেছে এখানে জিন্সের প্যান্টের মতো মনে করে টাইট হয়ে রয়েছে, তো হচ্ছে শাড়ি পরা তোর ভালো ছিল, ঠিক না? আর কিছু মা বোন আছে মাশাআল্লাহ ওপরে হিজাব। আল্লাহ রসুল বলছে কিয়ামতের আগে এমন কিছু মহিলা বাইর হবে যাদের মাথার উপরে উটের কুজের মতো খোপা দেখা যাবে। উটের কিসের মতো? উটের পিঠটা দেখেন না উঁচু, কিছু মহিলা দেখবেন যে হিজাব করে ঠিকই এখানে খোপাটারে উঁচু করে রাখে, ঠিক না? হিজাব করছে, মুখটা খোলা, তুমি সৌন্দর্য ঢাকা রাখবা, হিজাব করে খোপাটাকে এরকম করে রাখলা, হিজাব লাগাইলা, মুখটারে খুলে আবার আটা ময়দা সুজি 1.5 কেজি মুখের মধ্যে মারছে। এই পর্দার কোনো মানে আছে? এগুলো করা যাবে? খাস পর্দা করবেন ইনশাল্লাহ, বলেন ইনশাআল্লাহ। 4 নম্বর আল্লাহ নবী বলছেন ওয়াত্তাখাযুল কিয়ান, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সমাজে যারা অশ্লীলতা ছড়ায় এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে, মুখে দাবি করবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু অন্তরে অন্তরে ভালোবাসবে না। দেখবেন মুখে দাবি করে আল্লাহর নবীর জন্য আমি জীবন দিয়ে দেব, আল্লাহর নবীকে আমি ভালোবাসি, চুলটা কাটে মেসির মতো, নেইমারের মতো, দাবি করছে আল্লাহর জন্য আমি সব করতে পারি, নবীর জন্য আমি সব করতে পারি, আল্লাহ রাসূলের জন্য জীবন দিয়ে দিতে পারি, মুখে দাবি করে কিন্তু অন্তরের মধ্যে নিফাক, আল্লাহকে আল্লাহর নবীকে আসল ভালোবাসে না। একদিকে দাবি করছে কোরআন সুন্নাহর জন্য জীবন দিয়ে দেব, কিন্তু 5 ওয়াক্ত নামাজটা পড়ে না, ফজরের নামাজে মসজিদে পাওয়া যায় না। সুতরাং উদখুলু ফিস সিলমি কাফা, মুসলমান হইলে পরিপূর্ণভাবে মুসলমান হইতে হবে, ঠিক কিনা? ট্রান্সজেন্ডার একটা ইস্যু বাংলাদেশে তৈরি হয়েছে এখন, পশ্চিমা বিশ্বে আগে ছিল, এখন এই দেশেও এই যে কিছু গ্রুপ বাইর হয়েছে ট্রান্সজেন্ডার, এরা ইমান চোর, এরা কি চোর? মুসলমানদেরকে, এটা অনেকে জানেও না, এগুলো মানে মুরব্বীরা মনে করতেছে যে এটা আবার কি। জনসচেতনতার জন্য এটা আপনাদেরকে জানানো উচিত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন 3 ভাবে, কয় ভাবে জোরে বলেন? কেউ হয় পুরুষ হবে, ইয়াহাবুল লিমান ইয়াশা ওয়াইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশা উযকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া আকিমা। লাস্টে আল্লাহ তাআলা বলছেন হয় ছেলে হবে অথবা মেয়ে হবে অথবা হিজরা হবে, হিজরা, বুঝছে? এর বাইরে কোনো কিছু নাই। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আলী এই ছেলেটা যদি হিজরার মতো মানে খুনসার মতো আচরণ করে, এর বিধানটা কি? নামাজ পড়বে কিভাবে, রোজা করবে কিভাবে, বিয়ে শাদীর হুকুম কি হবে, এটার বিধানটা কি? আপনাদের এলাকায় হিজরা আছে না? রাস্তাঘাটে দেখা যায় না? কিছু হিজরা আছে দেখবেন ছেলেদের মতো, আর কিছু হিজরা আছে মেয়েদের মতো, আর কিছু আছে আলগা হিজরা, হ্যাঁ ছেলেও না মেয়েও না, ভাব ধরে মহিলার মতো পিঠে, ঠিক না? চাঁদা তোলার লাগে আর কি। হিজরারা আমাদের সমাজের অংশ, এদেরকে নেগলেক্ট করবেন না, এদেরকে আল্লাহ বানাইছেন, খেয়াল করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোনো হিজরা যদি পুরুষের মতো অঙ্গ দিয়ে পেশাব পড়ে, তাহলে এই হিজরা সম্পদ পাবে পুরুষের মতো, নামাজ পড়বে পুরুষের মতো, ইসলামের বিধানগুলো তার উপরে বর্তাবে পুরুষের মতো, পর্দাও করবে পুরুষের মতো। আল্লাহু আকবার বলেন। আর কোনো হিজরা যদি নারীর মতো অঙ্গ দিয়ে পেশাব করে, তাহলে সে নারীর মতো পর্দা করবে, নারীর মতো নামাজ পড়বে, নারীর মতো সম্পদ পাবে, এর বাইরে আর কিছু নাই। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বাইর হয়েছে এখন, নিজে পুরুষ। আমাকে দিনাজপুর থেকে এক ছেলে ফোন দিয়েছে গত বছর না 5-6 মাস আগে আর কি। হুজুর আমি ছেলে, কিন্তু মেয়েদের প্রতি আমার কোনো আসক্তি নাই, ছেলেদের প্রতি আসক্তি। নাউজুবিল্লাহ বলেন। আমি ছেলে হয়ে ছেলেকে বিয়ে করতে পারবো কিনা? কত বড় নিকৃষ্ট কাজ। ভারতে মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করা, এ কলকাতায় কিন্তু আছে অনেকে, কথা বুঝতে পেরেছেন? ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়, পশ্চিমা বিশ্বে, তারপরে নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়ায় দেখা যায়। এগুলো কুকুরের চাইতেও খারাপ, ঠিক কিনা ভাইরা? কুত্তাই কিন্তু পুরুষ কুত্তার দিকে তাকায় না, নারী কুত্তার দিকে তাকায়, কথা কয় না। নারী সিংহ পুরুষ সিংহের দিকে তাকায়, পুরুষ সিংহ নারী সিংহের দিকে তাকায়, আর মানুষ আশরাফুল মাখলুকাত, এগুলো কুকুরের চাইতে অধম। পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করতে চায়, পুরুষ হয়ে নারীর দিকে কোনো আসক্তি নাই, বিয়ে শাদী নারীকে করতে চায় না, নারী হয়ে নারীকে বিয়ে শাদী করতে চায়, এরকম জালেম আল্লাহর জমিনে আছে। আল্লাহ ওদেরকে ধ্বংস করুক অথবা হেদায়েত দেখ, ঠিক কিনা? ওয়াক্তাফার রিজালু বির-রিজাল ওয়ান নিসাউ বিন-নিসা, এই হাদিসের শেষাংশে আছে সমকামিতায় যারা নিমজ্জিত হবে, আল্লাহ ওই জাতিটারে ধ্বংস করে দেবে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করছে না? কওমে লূত
যাদেরকে আল্লাহ ধ্বংস করেছিল, এই যে ডেড সি, এই যে আমার 2.5 মাস হয়েছে হুজুর চোখে দেখা কথা বলতেছে, এগুলো রমজান এবার দেখাবো। রমজান একটা প্রোগ্রাম হয় আরবি কাফেলা RTV-তে, এটা আমি আর সাদিক ভাই করি। এবার জর্ডান দেখাবো ইনশাল্লাহ। কওমে লুতকে যেই জায়গাটা আল্লাহ তাআলা ধ্বংস করেছিল, ডেড সি নাম শুনছেন? মৃত সাগর। পানিতে যখন আপনি এভাবে পড়ে যান, ডুবেন না ভাইসা থাকেন? না না, ডুবে যায়, মানুষ ডুবে যায়। একটা ইট যখন ফেলেন ডুবে যায় না? ডেড সি এমন একটা পানি, যে এমন একটি সাগর যেখানে আপনি পানির উপরে ভেসে ভেসে পত্রিকা পড়তে পারবেন। আল্লাহু আকবার বলেন। কেন? লবণাক্ততা, খার এত বেশি, সমকামিতার কারণে আল্লাহ যে ওই জাতিটারে ধ্বংস করেছে, ওই আযাবের চিহ্ন আল্লাহ তাআলা এখনো জর্ডানে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। আমি 2.5 মাস আগে ঘুরে এসেছি। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আল্লাহ তারেও মাফ করে নাই, নবীর স্ত্রীকে খেয়াল করেন, বারবার পিছু টান নিয়েছিল ওদের দলভুক্ত। বাংলাদেশেও কিছু লোক আছে দেখবেন, নামে আব্দুর রহমান, এদিকে টাটকা মুনাফেক কাফের বেঈমানদের সাথে চলাফেরা, ঠিক কিনা? জীবনে নামাজ পড়ে না। নামাজ পড়ে কয়দিন? 2 দিন, কোরবানির ঈদ আর রোজার ঈদ। কথা কয় না? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী পেছনে তাকাইছে, আল্লাহ সাথে সাথে এটা পাথর বানায় দিছে। আমার মোবাইলে ছবিও আছে, ভিডিও করছি, ডকুমেন্টারি বানাইছি। ওই পাথরটা এই হাজার বছর ধরে ফেসবুকে দেখবেন, ইউটিউবে আছে। এখন পর্যন্ত ওই মানুষটারে আল্লাহ পাথর বানায় দিছে, এখন পর্যন্ত ওইভাবেই আছে। তাহলে কওমে লূতের মতো আযাবের সম্মুখীন যদি হইতে না চাও, সমকামী আচরণ করা যাবে। বি কেয়ারফুল। ট্রান্সজেন্ডার ইস্যু, যেটা বাংলাদেশে অনেক যুবকরা যুবতীরা এটা নিয়ে খুব উদ্গ্রীব। ধরেন তাদের বক্তব্য কি? ধরেন আমি ছেলে, আমি মনে মনে ভাবলাম যে আমি মেয়ে, তো যৌনাঙ্গ কেটে এটাকে মেয়ের মতো অঙ্গ করে নিজেকে মনে করেন সার্জারি করে মেয়ের মতো পোশাক, মেয়ের মতো চুল, মেয়ের মতো দাড়ি, এই মুখ, মেয়ের মতো লিপস্টিক, এগুলো লাগাইয়া আসলে ছেলে, কিন্তু ভাব ভঙ্গিমা হচ্ছে মেয়েদের মতো। জুতা মায়েরা তার চারা ফাটায় ফেলা উচিত, বদমাশ কোন হানের। ঠিক আযাব আসবে, আযাব। কষ্ট হচ্ছে আপনাদের? এগুলো আবু ওয়াজের মধ্যে অনেকে আলোচনা করলে হুজুর আনছিলাম আপনার ঘটনা কয়তে, এগুলো আবার কি কন? এগুলো গ্রামগঞ্জের মানুষ বুঝবে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না? দায়িত্ব হচ্ছে পৌঁছানো। আপনি জানেন না আপনার ছেলে ইউটিউবে, ফেসবুকে বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হয়ে এই সমস্ত আকীদা লালন করছে, আর আপনি হাজী সাহেব হজ করে এসে সামনের কাতারে নামাজ পড়ছেন। তারও নয় যে আমার ছেলেটা এরকম হয়ে গেছে। বাংলাদেশে এরকম অনেক ঘটনা ঘটছে, ঠিক কিনা ভাইরা? আলেমরা সবচেয়ে বড় টেনশনে আজকে এই ট্রান্সজেন্ডার ইস্যুটা নিয়ে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং সমকামী আচরণ আমরা কেউ করবো না, ইনশাল্লাহ বলেন। আরো জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, জীবনে 2টা পাপ করবেন না। জোরে বলেন কয়টা? অজামিনযোগ্য অপরাধ আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে 2টা। 1 নাম্বার হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা। 2 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। নওগাঁর মধ্যে কিছু মানুষ আছে, যে মানুষগুলো বড় বড় শিরকের মধ্যে নিমজ্জিত হয়। মাজারে গিয়ে, কবরে গিয়ে অনেক সময় পূজার মতো আচরণ করে, সিজদা টিজদা করে, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারিমে 25 জন নবীর নাম বর্ণনা আছে। প্রায় 17-18 জন নবীর কবর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিয়ারত করাইছে। নূহ নবীর কবর জিয়ারত করেছি, আইয়ুব নবীর কবর জিয়ারত করেছি। 2টা উদাহরণ দিই। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ধরনের নবী যতজনের কবর আছে কোথাও শিরিক হয় না। ওলিয়া উলিয়া বাংলাদেশে যারা সাহিত্য আছে, তারা আমাদের কলিজার টুকরা, মাথার মুকুট, চোখের মনে কোনো সন্দেহ নাই। তাদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, দিন বুঝেছি। কিন্তু তাদের কবরে পূজা করতে হবে, এটা ইসলামের মধ্যে কোথাও নাই, ঠিক কিনা? নূহ নবীর কবরটা 62 হাত লম্বা। কত হাত? লেবাননে যখন ওনার কবরটা জিয়ারতের জন্য উঠলাম পাহাড়ের উপরে, দেখলাম কবরের উপরে লেখা ইদা আলতাফাস আলিল্লাহ ওয়া ইদা আনতাফাস বিল্লাহ, তোমার যদি সাহায্যের প্রয়োজন হয় সরাসরি আল্লাহর কাছে যাও, খবরদার কবরের নবীর কাছেও কিছু চাইবা না। আল্লাহু আকবার বলেন না। বাপে খাইতে পায় না, মায়ে খাইতে পায় না, এলাকার মধ্যে অনেক বিধবা আছে, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আর ওই গোলাপ শাহ মাজারে যে 6000 দিয়েছে। কথা কয় না রে? আছে না নাই? কোনো কবর টবরে আপনারা সিজদা দিবেন না, ইনশাল্লাহ বলেন। শিরকের গুনাহ মাফ হবে না। 2 নাম্বার, বান্দার হক কখনো নষ্ট করবেন না। বাপ মারা যাওয়ার পরে সব ভাইরা সমভাবে সম্পদ বন্টন করবেন। বোনদেরকে ঠকাবেন না, মানুষকে কখনো ঠকাবেন না।
যদি এই ঠগাঠগির বিষয় থাকে 33 বছর 34 বছর নামাজ পড়ে আল্লাহর জান্নাতে যাইতে পারবেন না, কারণ সব গুনাহ আল্লাহ মাফ করবে, বান্দার হক নষ্ট করার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না। কিন্তু বর্তমান জামানায় সবচেয়ে বেশি গুনাহ হচ্ছে এটা, কে কারে ঠগাইয়া খাইতে পারে, কার ঘরের উপর দিয়া কে একটু নিজে ভালো থাকতে পারে। কথা বলেন না কেন? আগের মানুষের পেটে ক্ষুধা ছিল, এখনকার মানুষের পেটে ক্ষুধা নাই ভাই, চোখের ক্ষুধা বেশি। সত্য না মিথ্যা? হাত তুলতে বললে ম্যাক্সিমামের বাসায় কিন্তু ফ্রিজ আছে, ঠিক কিনা? গরিব হইলেও রিক্সা চালাইলেও ফ্রিজ একটা আছে, আর ফ্রিজ থাকা মানে আর কিছু না হোক অন্তত একটা ব্রয়লার মুরগি আছে। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি, মানুষ উন্নত হচ্ছে, টাকা পয়সার আয় উপার্জনের সক্ষমতা তৈরি হয়েছে, কিন্তু মানুষের হা হুতাশ তৈরি বন্ধ হয় নাই। খালি খাই 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 মানে চেতরা 5,000 কামাইতে এখন 50,000 কামাই, তারপরে স্পিড কমতেছে না, এখনও 5G গতিতে দৌড়াইতেছে। আল্লাহ নবী বলছে ওয়ালাইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবে তুই থামবি, কবরে ঢুকবি, তারপরে তোর স্বপ্ন দেখা বন্ধ হবে, ঠিক কিনা? স্বপ্নটাকে সীমিত করেন, প্রতিযোগিতা করেন আখিরাতকে পাওয়ার জন্য, দুনিয়াকে না, ইনশাল্লাহ বলেন। আর এক শ্রেণীর মানুষ কোনা থেকে আবার মারে, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। খালি কয়ে দেখিস। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন না? নামাজ পড়ে না, রোজা করে না, আবার হুজুরা বলতে গেলে ধর মিয়া মোল্লা মুন্সি আইছে, এত পকর পকর করে না তো, নামাজ পড়ি না, কি হয়েছে, ইমান ঠিকই তাজা আছে, টাটকা শয়তান, ঠিক না? নামাজ না থাকলে ইমান ঠিক থাকে না। কিভাবে বুঝাবো? আল্লাহর নবী ঘরের মধ্যে ঢুকছেন, এমন সময় সাহাবীরা গোল হয়ে বসেছিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে যারা বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70,000 কারা? আল্লাহর নবী বললেন, 4টা গুণ যার মধ্যে থাকবে, তারা ঈমান আনার পরে 4টা কাজ যারা বিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষগুলোকে বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। 1 নম্বর লা ইয়াসতারকুনা, 2 নম্বর ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নম্বর ওয়ালা ইয়াতামুনা, 4 নম্বর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 1 নম্বর, যে সমস্ত মানুষগুলো দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, বুঝাইতে হবে এটা, নাহলে বুঝবেন না। আর বেশি সময় নেব না, 8-10 মিনিট সময় নেব, তারপরে দোয়া করে দেবো। তাকান আপনারা, ওই যে ইনশাল্লাহ অনেক সময় ওই যে আগে পাটা ফুটবল খেলতে যেয়ে কেটে গেছে বা শামুকে কেটে গেছে, কেরোসিনের যে পলটা না সলিটা, কি কয় আপনাদের দিকে? পলটা। এই পলটা গরম করে ওই কাটা জায়গায় কিন্তু অনেকে হিট দিত, একটু আরাম লাগতো। কথা বলেন ঠিক না? আরবে নবীজি যখন জীবিত ছিলেন তখন এই আরবের মানুষ এরকম ব্যথা ট্যাথা পাইলে কি করতো, ওই লোহা তাতায়া এইভাবে হিট দিত, আর হিট দিলে ওখানে কি হইতো, দাগ পড়ে যাইতো। হজ্জে গেছেন কে এখানে? হাত তোলেন তো। একজন হাজি নাই আছেন না? একজন, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে হজ্জে যাওয়ার তৌফিক দান করুন। হজ্জে যিনি গিয়েছেন, আপনারা দেখবেন আফ্রিকার কিছু মহিলা আছে, এই গাল কাটা, কি কাটা, কালা কালা চেহারা, দাঁতগুলা জিনুকের মতো জিজির করতেছে, কিন্তু গাল কাটা, এমন কালার কালা, হাড়ির তলও এত কালো না। কথা বুঝছেন? কিন্তু গাল কাটা। তা আমি একজন আফ্রিকান আজহারিকে জিজ্ঞেস করেছিলাম যে তোর মার এই গাল কাটা কেন? সৌদি আরবে হজ করতে আইছে, আফ্রিকানটা জিজ্ঞেস করছে, ও আবার মিশরে পড়ছে, তোর মার গাল কাটা কেন? আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে, ছোটবেলাতেই মেয়েদের গাল কেটে দেওয়া হয়, আর যার গাল যত বেশি কাটা এর বিয়ে তত বেশি ভালো জায়গায় হয়। নাউজুবিল্লাহ বলেন না? হাজা হারামন, এটা কি? জোরে বলেন, এটা কি হারাম? এগুলো করা যাবে? 1 নম্বর, এই সমস্ত কাজ যারা না করবে আল্লাহর জান্নাতে বিনা হিসাবে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, অবৈধ ঝাড়ফুঁক যারা না করবে। এমন কিছু মানুষ আছে, হুজুরের কাছে গিয়েছেন, হুজুর পানি ফোড়া দিয়েছে, কোরআন পড়ে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, সূরা ফাতিহা পড়ে ফুৎকার দিয়েছে, বাচ্চা কাঁদতেছিল, পানি ফোড়া নিয়েছেন, কোনো সমস্যা নাই। কিছু কিছু কবিরাজ আপনার এলাকায় চিপা চাপায় আছে, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, আজমির শরীফ থেকে ডিগ্রি নিয়েছি, টাটকা বাটপার, ঠিক না? নামাজ রোজা যারা করে না, ওই সাপের মতো পেঁচানো একটা লাঠি নিয়ে ঘুরে, এই লাঠি নিয়েছি আমি আজমির শরীফ থেকে, বদমাইশ বন্ড, ওই বগুড়া থেকে কিনে নিয়েছি, আজমির শরীফ থেকে নিয়েছি। নাউজুবিল্লাহ বলেন না? লাল নীল কাপড় পরে আর খালি ঘুরে, পাশে বসা যায় না, ছাগলের মুতের গন্ধ বের হয়, আছে না?
বিশ্বাস করা যাবে না এদেরকে। এরা কোনো পানি পড়া দিলে খাওয়া যাবে না, ওই মুখের মধ্যে জীবাণু আছে, ঠিক কিনা ভাইরা? কারণ গাঁজা তো সারাক্ষণ টানে, বুঝেন না? কে বলছে গাঁজা খাওয়া হারাম? গাঁজা জায়েজ, কয় দলিল কি? কয় গান যাবার গাছ হা যাবার যা খা যাবার খা, এই যে গাঁজা খা, গাঁজা খাওয়া জায়েজ। ওটা যদি জায়েজ তাহলে গাইন পেশ গু খা যাবার খা, গু খা, এটাও তোর লেগে জায়েজ। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। অবৈধ ঝাড়ফুঁক করবেন না, ইনশাল্লাহ বলেন। আইয়ুব নবীকে যেই কূপে নিক্ষেপ করা হয়েছিল ওই কূপের মধ্যে থেকে এখনো পানি বাইর হয়, সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম যে আইয়ুব আলাইহিস সালামের এই কূপটা যদি বাংলাদেশে হইতো, সালমান এফ রহমানের কয় টাকা আছে, ওই কূপ যার অধীনে ও আরো বেশি ধনী হয়ে যাইত। কথা কয় না। কেমনে? ছোট ছোট হোমিও বোতল আছে না কাছে, কিনে নিয়ে আসতো, পানির বোতলে পানি বোতলে ঢুকাইতো, ছোট ছোট হোমিও বোতলে। হ্যান্ডি মাইক নিয়ে শুরু করতো, স্বামী স্ত্রীর অমিল, আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চাচ্ছেন? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী, আমেরিকার ভিসা পাচ্ছেন না? আপনি কি নমিনেশন নিয়ে সংসদে ঢুকতে চান? আর দেরি নেই, আজই চলে আসুন গুরু বাবার কাছে, এক ফাইল মাত্র 600 টাকা, টাটকা ভণ্ড। কথা বলেন ঠিক না? বাসের চিপাই চাপাই এরকম পোস্টার দেখবেন। তুই এত মানুষের ভাগ্য পরিবর্তন করিস ভাই, তুই নিজের ভাগ্যটা পরিবর্তন করিস না কেন? তুই জেলা প্রশাসক হ নওগাঁর, দেখি পারিস কি? কথা কি অবাস্তব বলতেছি? ওই এত মানুষের ভাগ্য পরিবর্তন করে, নিজের ভাগ্যটা কেউ কবে পরিবর্তন করবে? না, আমার ভাগ্য আমি পরিবর্তন করি না। পারস না তাই করিস না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ সব কিছু নিয়ন্ত্রণ করে কে? একমাত্র আল্লাহ সুবহানাহু। যদি এটা বিশ্বাস না করেন, আপনার ঈমান নাই, আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। 3 নাম্বার হচ্ছে অশুভ লক্ষণ। যারা বিশ্বাস না করবে আল্লাহর জান্নাতে, তারা বিনা হিসাবে যাবে। অশুভ লক্ষণ কি? বাড়ি থেকে বের হচ্ছেন, বিড়াল দৌড় মারছে, দেখবেন বউ পেছন থেকে ধাপড়ে ধরে, বিড়াল দৌড় মারছে, আজকে বাড়ি থেকে বাইর হয়ে না, সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই। আছে না এরকম? কাউয়া ডাকছে, কাউয়া বুঝেন তো কি? কাইয়া না কি বলে আপনাদের দিকে? কাক, কাক। বরিশালে কয় কাউয়া, ওই কাইয়া আবার কেউ কেউ বলে, ওই যে কাক। এই কাক যখন বাড়ির সামনে দিয়ে, বাড়ির ওপর দিয়ে উঠে যায়, কেউ কেউ বলে যে তোর বাড়িতে মনে হয় কোনো অলক্ষণে অশুভ লক্ষণ কিছু আছে রে, কাক ডাকছে বাড়ির ওপরে। বিশ্বাস করা যাবে না, ঠিক না? এসএসসি পরীক্ষা চলতেছে, খবরদার আজকে ডিম টিম খাইস না, গুল্লা পাইবি, পাইছেন কই? বিশ্বাস করা যাবে? আহা, কোথায় যাবে? আর কিছু আল্লাহর ওলি আছে, দেখবেন জোহরের নামাজ চলতেছে, মাগরিবের নামাজ চলতেছে, ওই মাগরিবের নামাজ চলতেছে, নামাজের কোনো খবর নাই। কি করে জানেন? আগরবাতি জ্বালায়, ওই যে টাকার বাক্সে ঘুরায়, বিস্কুটের উপরে আগরবাতি ঘুরায়, অথচ নামাজ চলতেছে, নামাজে যায় না। কাজ হবে? আগরবাতির জাহাজ ডুবাই দিলেও কিন্তু বরকত আসবে না, ঠিক না? এগুলো বিশ্বাস করবেন না। আগে নামাজ পড়েন, বরকত দিবেন কে? আল্লাহ। তবে আগরবাতি জ্বালানো হারাম না, কিন্তু আগে নামাজ পড়েন, তারপরে। 4 নম্বর, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব অবস্থায় তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। একটা সাগরের নীলতিমিকে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন 60 টন গোশত খাওয়াচ্ছে। সেই নীলতিমিটা যদি খাবারের জন্য চেষ্টা চালায়, আল্লাহ খাবারের ব্যবস্থা করে। 1 ট্রাক করে গোশত একটা নীলতিমিকে আল্লাহ প্রতিদিন খাওয়াচ্ছে। গোটা দুনিয়ায় নীলতিমি কিন্তু একটা নয়, হাজার হাজার আছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আল্লাহ খাবারের ব্যবস্থা করেছে। আপনাদের আশপাশে হাজার হাজার পাখি এখন রাত্রিবেলায় ঘুমাচ্ছে গাছের উপরে, আপনি কিন্তু খাওয়ান না, খাওয়াইছে কে? বনের সিংহকে আল্লাহ যদি খাওয়াইতে পারে, সাগরের মাছকে আল্লাহ রাব্বুল আলামিন যদি খাওয়াইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনারাও খাওয়াইতে পারে। শুধু আপনি তাওয়াক্কুল করবেন, আল্লাহরে ডাকবেন, আল্লাহ সহজ করে দিবে, ঠিক কিনা? 150 টাকার লাগে মানুষকে খুন করে এই দেশে, এরকম নজির আছে না? নাই? 500 টাকার লাগে ভাই ভাইকে মেরে ফেলেছে। এমন ঘটনাও এই তো গত বছর কুমিল্লা গ্যাস পাম্পে 100 টাকার লাগে ডাইরেক্ট বুকে ছুরি চালায় দিচ্ছে, মারা গেছে। তাহলে কি এত কিছু আমরা করছি, কার জন্য করছি ভাই? পুরো যে আলোচনাটা কি শিখলেন? 1 নম্বর, আল্লাহরে জান দিতে হবে, মাল দিতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। যেখানে টাকার প্রয়োজন সেখানে টাকা, যেখানে জানের প্রয়োজন সেখানে জান।
যেখানে রক্তের প্রয়োজন মুমিন কার্পণ্য করবে না, বুকের তাজা রক্ত ঢেলে দেবে, ঠিক কিনা? আহা, সবশেষ যে কথাটা বলতে চাই, মুতার যুদ্ধে রোমানদের সংখ্যা ছিল 1 লাখ। কয় লাখ? আর মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000। কয় হাজার? মুতার যুদ্ধ যেখানে হয়েছে আমি গিয়েছি এবং 3 জন সাহাবীর কবর এখানে জিয়ারত করেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তলেব, তারপরে হচ্ছে যায়েদ বিন হারেসা। আল্লাহ নবী 3000 সাহাবীকে পাঠাচ্ছে মদিনা থেকে প্রায় 1700 কিলোমিটার দূর শামের জর্ডান আর সিরিয়ার সীমান্তে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে। তা আল্লাহ নবী, এই যায়েদ দাঁড়াও। দাঁড়াইছে। কালেমার পতাকার দায়িত্ব তোমারে দিলাম, পারবা তো? ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু রক্ত থাকতেও কালেমার পতাকাকে অপমাননা হতে দিব না। আল্লাহু আকবার বলেন। এই জাফর দাঁড়াও। দাঁড়াইছে। ও যদি শহীদ হয় তাহলে এই কালেমার পতাকার দায়িত্ব তোমার। আব্দুল্লাহ বিন রাওয়াহা, দাঁড়াও, তোমার দায়িত্ব। ও যদি শহীদ হয়ে যায়। 3 জনের নাম যখন বলা হয়েছে সবাই বুঝে গেছে যে আমরা শহীদ হয়ে যাব, বুঝছেন? জাফর বিন আবি তলেব, যায়েদ বিন হারেসা। আল্লাহ নবী যখন আগায় দিচ্ছে যুদ্ধের জন্য, 3 জনের চোখের মধ্যে পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যায়েদ কান্দো কেন? কেন কান্দো? শহীদ হয়ে যাবে এই জন্য? ইয়া রাসূলুল্লাহ, শাহাদাতের তামান্না তো কলিজার মধ্যে মানে লালন করি, শহীদ হব এই জন্য কাঁদতেছি না, আজকে কাঁদতেছি যে আপনার নূরানি মুখখানা আমরা আর দেখতে পাবো না এই জন্য। আল্লাহু আকবার। ডান হাত কেটে ফেলেছে, বাম হাত দিয়ে কালেমার পতাকা ধরেছে, বাম হাত কেটে ফেলেছে, মুখ দিয়ে দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকাকে উড্ডীন করে রেখেছে। জাফর আত-তাইয়ার যখন শহীদ হয়েছেন, জামা খুলে দেখতেছে যুদ্ধের অস্ত্র, যে কয়টা কোপ দেওয়া হয়েছে তরবারি দিয়ে। 92টা কোপ শুধু জাফর আত-তাইয়ারের শরীরের উপরে ছিল। আল্লাহু আকবার। 3.5 হাত বডিতে 92টা কোপ, মানে চাপাতির কোপ কয়টা? 92টা। কি পরিমাণ ব্লিডিং হয়েছে! আল্লাহু আকবার বলেন না। তো তারাও ঈমান এনেছিল, আপনি আমি ঈমান এনেছি। ঈমানের দাবিতে সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাসূলের পথে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু আলাইহি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে যারা এসেছেন, যেহেতু মসজিদের জন্য বলা হয়েছে, কালেকশন অনেক সময় হয়েছে, আমার সামনে দাঁড়ায় বলবেন যে হুজুর 2-3 মিনিট 4 মিনিট যে আমি এটা দিব আল্লাহর ঘর মসজিদে উন্নয়ন কল্পে। যদি বিশেষভাবে এরকম কেউ থাকেন, একটু বিসমিল্লাহ বলে হাতটা তুলেন। কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিব আল্লাহর ঘরে? আপনি জানি আপনারা অনেকে দিয়েছেন, দোয়া না করে কেউ যায়েন না, কেউ উঠেন না ইনশাল্লাহ। না, গজল বলে দিয়েছে একটা, কালকে জুমার দিন। আছেন যে 5,000 টাকা আল্লাহর ঘরে দিবেন ইনশাল্লাহ, পরে এসেছেন, যদি থাকেন বিসমিল্লাহ বলে হাতটা তুলেন, নিজের জন্য, বাবা মার জন্য, আত্মীয় স্বজনের জন্য। আছেন একজন আল্লাহর গোলাম, মঞ্চে হোক মঞ্চের বাইরে হোক? হ্যাঁ, কেউ আছে? এটা বাকি। আব্বাস মোহাম্মদ আক্কাস, আইনজীবী সহকারে, প্রতিবন্ধী বাচ্চার জন্য দোয়া চেয়েছেন, পরিমাণ 5,000 টাকা। বাকিতে 5,000 টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন 5,000 টাকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন সে উদ্দেশ্য পুরো করুক। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। লিল্লাহি তাকবীর। মাহফিল কমিটির কি সভাপতি? সোহেল রানা ভাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন, আল্লাহ মধ্যরজনী পর্যন্ত কোরআন থেকে কথা হলো, সুন্নাহ থেকে কথা হলো, আল্লাহ যা কিছু শুনলাম আপনি আমাদের প্রত্যেককে বুঝে বুঝে আমল করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জেনে গুনাহ করেছি, না জেনে গুনাহ করেছি, প্রকাশ্যে গুনাহ করেছি, গোপনে গুনাহ করেছি। আল্লাহ গুনার দিকে না তাকাই আপনার গফফার নামের ওসিলায় আমাদের মাফ করে দেন। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি অনেকের জনম দুঃখিনী মা নাই, অনেকের বাবা অন্ধকার কবরে চলে গেছে, জানি না অন্ধকার কবরে বাপ মা কি অবস্থায় আছে। আপনি আমাদের বাপ মার কবরে আযাব গজবগুলোকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন, আল্লাহ
আপনার যারা হাত তুলেছে আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ। এই উত্তর ভীমপুরের গোরস্থানে যারা শাহিদ আছে সবাইকে আপনি মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষভাবে আজকে মসজিদের উন্নয়ন কল্পে আমার অনেক ভাইরা দান করেছেন, অনেক বোনেরা দান করেছেন, যে যে মাকসাদ নিয়ে দান করেছেন। অনেকে বাবার জন্য দান করেছেন, অনেকে মায়ের জন্য দান করেছেন। আল্লাহ, বাপ মা যাদের কবরে চলে গেছে, দান যারা করেছে, বাপ মার কবর আযাব গজবগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। এই মাহফিলটি যারা আয়োজন করেছে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করেছে, মা বোন গায়ামতের মত কঠিন মুসিবতের সময় মানুষ যখন বিপদে পড়ে যাবে, এই মাহফিলের ওসিলায় আপনি আমাদের সমস্ত ভাই বোনদেরকে মাফ করে দিন রব্বুল আলামিন। আমার মা বোনেরা যারা মহিলা প্যান্ডেলে বসে আছে, আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন আল্লাহ। এই মাহফিলের সদস্য অনেকে আপনার কবরে চলে গেছে, আপনার ডাকে সাড়া দিয়েছে আল্লাহ। কবরবাসী যারা হয়ে গেছে মা বোন, তাদের কবর আযাব গজবগুলোকে মাফ করে কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দিন রব্বুল আলামিন। পরীক্ষায় যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করবে, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষা, আল্লাহ যারা অংশগ্রহণ করবে প্রত্যেককে আপনি কামিয়াবি দান করেন। শুধু দুনিয়ার কামিয়াবি না, আল্লাহ আখিরাতের কামিয়াবি আপনি সবাইকে দান করেন রব্বুল আলামিন। এই কোন শীতের রাত্রে আমার মা বোনেরা, আমার ভাইরা যারা এতক্ষণ বসে বসে আলোচনা শুনল, আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনি আমাদের প্রত্যেক ভাই বোনকে আপনি আরশের নিচে ছায়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, যেই মা বোনেরা তো কষ্ট করে বসে থাকলো, পর্দা সয়ে চলার তৌফিক দেন, বাপ মার খেদমত করার তৌফিক দেন আল্লাহ। এই মসজিদটাকে কিয়ামত পর্যন্ত আপনি কবুল আল মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন। আল্লাহ, মিডিয়ার ভাইরা অনেকে আছে, এই ভাইদেরকে আপনি দ্বীনি খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। টাকা পয়সা আজকে বিশেষভাবে যারা দান করেছে, সবার দানগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নিয়েন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে আপনি পূর্ণ শিফা দিয়ে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। হালাল জীবিকার ব্যবস্থা আপনি আমাদের করে দেন আল্লাহ। যাদের চাকরি বাকরি হচ্ছে না, চাকরি বাকরির ব্যবস্থা করে দেন, ব্যবসার উন্নতির ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, আবার অনেক মা বোনেরা নিজের মেয়ের জন্য পাত্র খুঁজছেন, বিয়ে শাদীর ব্যবস্থা করার জন্য চেষ্টা করছেন আল্লাহ। তাদের জন্য দিনদার মুত্তাকি পরেজগার পাত্র পাত্রীর ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদের জানমালের হেফাজত করেন আল্লাহ। ইসরায়েলের হায়াওয়ানগুলোকে আপনি ধ্বংস করে দেন রব্বুল আলামিন। 5 ওয়াক্ত নামাজ আমাদের শহীদ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। হালাল জীবনযাপনের তৌফিক দিয়ে দেন আল্লাহ। পূর্ণাঙ্গ মুমিন না বানাইয়া আপনি আমাদের কাউরে কবরে নিয়েন না। মালাকুল মাউত যেদিন চলে আসবে আল্লাহ, ঈমান নিয়ে কালেমা বলতে বলতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারে আল্লাহ, সেই তৌফিক দিন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।